ফুল মোটর ব্লগিং নিয়ে আসবো। দেখেন হাউজিংটা কত সুন্দর করছে, কত সুন্দর। আমার কি মনে হইতেছে না 300 ফিটের মতো কোনো একটা মিনি 300 ফিটে আসছি না। সব কিছু মিলাইয়া থমকে গেছি। চ্যানেলেও কাজ না করলে কি আর চ্যানেলে ভিউ বাড়বে আর সাবস্ক্রাইবার বাড়বে? আর এই মুহূর্তে আসছি আমি সেই আমার সুন্দর প্লেসটায়। পুরনো সুন্দর প্লেস, আরও সুন্দর হয়েছে, আগের চেয়ে অনেক সুন্দর হয়েছে। এই রোডটায় আমি সিবি শাইন এসপি রিভিউ করছি। এই রোডটা অন্যরকম সুন্দর হয়েছে। হ্যাঁ, আচ্ছা, hello everyone, welcome to RS Rider. Hope you guys are doing fine. আপনারা কি ভাবছেন আমি ভুলেই গেছি যে আমার একটা RS Rider নামে ইউটিউব চ্যানেল আছে? না ভাই, ভুলি নেই। অনেক দিন পরে ব্যাক করতেছি। অনেক দিন বলতে লাস্ট বোধহয় আমি শুভ নববর্ষে ভিডিও দিয়েছিলাম, নতুন বছরের বাংলা নববর্ষে। লাস্ট ওখান থেকে মোটর ব্লগিং শেষ করার মুহূর্তেই আমি সচরাচর যে হেলমেটটা ব্যবহার করি, যেটা দেখতেছেন এখন ইউহির, এই হেলমেটটা মাউন্টটা ভেঙে, এইটা এখান থেকে ছুটে গেছে। এটা আঠা দিয়ে লাগানো ছিল, আঠা দিয়ে। এটা হলো আমার ইউহি, এটা চ্যানেলে স্টিকার লাগানো আছে। তো ব্যস্ততার কারণে মাউন্টটা লাগাইতে যাওয়া একেবারেই হয়ে ওঠে নাই। দ্বিতীয় সমস্যা হলো এখন যে হেলমেটটা দিয়ে মোটর ব্লগিং করতেছি KYT-র, একটা ভারী সেট আপ। ভারী সেট আপটা আসলে আমি এই গরমে মানে ব্যবহার করে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করতেছিলাম না, যে কারণে আর নিজস্ব ব্যক্তিগত কিছু কাজবাজ এবং জব দুই মিলে এতটা ব্যস্ত হয়ে পড়ছি যে আর ভিডিও করার সুযোগ পাই নাই। তো গত একটা শর্ট ভিডিওতে বলছিলাম যে এখানকার একটা ফুল মোটর ব্লগিং নিয়ে আসবো। দেখেন হাউজিংটা কত সুন্দর করছে, কত সুন্দর। আমার কি মনে হইতেছে না 300 ফিটের মতো কোনো একটা মিনি 300 ফিটে আসছি। খুবই সুন্দর করছে প্লেসটা, খুবই সুন্দর করছে। কিন্তু কিছু কিছু পোলাপানে মোটরসাইকেল নিয়ে এমন টানাটানি করে, আসলে সুন্দর জিনিসটা সুন্দর থাকেই না। কত সুন্দর পুরো রাস্তাটা যখন হয়ে যাবে না এরকম, সেই লাগবে না সেই। তো এমনিতে আমি যাব, মাউন্টটা ঠিক করতেও যাব, প্লাস মোটর ব্লগিংয়ের জন্য আমি মোটামুটি আরও একটা ব্যাকআপ নিব। এই ভারী হেলমেটটা ছাড়াও ইউহিডার মাউন্ট লাগাবো। গাম দিয়ে প্লাস মাইনাস আঠা, যেটা এমসিল দিয়ে লাগায়, ওইভাবে লাগানো ছিল, বাট ওটা আসলে এইভাবে আর লাগাবো না। এখন আমাদের ভালো একটা মাউন্ট আসছে, যেটা অটোতে দেখবো, ওইটা গিয়া লাগানোর চেষ্টা করব। আর থার্ডলি আমি যেটা করব, আমার এছাড়াও সচরাচর একদম অ্যাজ ইউজুয়াল সবসময় ব্যবহার করি একটা হেলমেট আছে, ওটার জন্য একটা পোর্টেবল মাউন্টের ব্যবস্থা করব।
যাও এটা যখন করব তখন দেখাবো। এখন মোটামুটি এই যে 30-32 স্পিডে আমরা রোডটার এনজয় করি, খুব সুন্দর লাগতেছে। যদিও ইটের রাস্তা, হালকা জাকিং আছে, কিন্তু চলতে খুব ভালো লাগতেছে। সেই এত সুন্দর করছে, ওয়েল প্ল্যান করে। আমার মনে হইতেছে কি, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো বলো তো, তুমি বলো। ডুয়েট লাগবে, ডুয়েট। তবে পথ মনে হয় এখানে শেষ। না, পথ তো শেষ হয়ে গেছে। আমি তো সেদিন ভাবছিলাম এটা মনে হয় আরো অনেক দূরে গেছে, কিন্তু না, এটা আপাতত এখানে শেষ। হ্যাঁ, এখানে পার্ক হবে, এখানে সব আছে, স্কুল হবে, কলেজ হবে, পার্ক হবে। হ্যাঁ, ওইটা হলো স্কুল অ্যান্ড কলেজের জায়গা। আইসক্রিম খাবা? চলো। তবে কেমন হতো বলো তো। তার গাছগুলো এত সুন্দরভাবে ডিসিপ্লিন করে বসানো, মানে এক কথায় সেই লাগতেছে। আর এখন থেকে বারবারই তো কথা দেই, আসলে চাকরি করলে কথা রাখাটা খুব টাফ হয়ে যায়। আর এখন বর্তমান যে আবহাওয়া, এই রমজান ঈদের পরে, পহেলা বৈশাখের পরে যে পরিমাণ খরস্রোতা পড়তেছে, মানে এর ভারী সেট আপ নিয়ে গোপ্রো লাগাইলে মনে করেন আবার ক্যামেরার ওয়েট বেড়ে যায়। সব কিছু মিলে মনে করেন এত ভার হয়, মানে এই আবহাওয়ার ভিতরে হেলমেট পরতেই কষ্ট লাগে। সত্য কথা হলো এইটা স্কুল অ্যান্ড কলেজ করবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসতেছি। এটা করবি স্কুল অ্যান্ড কলেজের প্লেস। সব কিছু মিলাইয়া মানে হেলমেটই পড়তে মন চায় না, তাহলে আবার এই এত ভারী সেট আপ নিয়া। এই জন্য ভিডিও করা হয় না। আর যতটুকু যা সময় পাই অফিসে সময় দেওয়া লাগতেছে, যতটুকু সময় পাই গরমে যাই হাঁপাইয়া, বাসা থেকে বের হই না রোদ্রে। আমার প্রচুর কাজ জমা, যমুনা ফিউচার পার্ক যেতে হয়, আমার একটা ক্যামেরার ব্যাটারি লাগবে, আমার গোপ্রোর ব্যাটারি একটা দিয়ে চলতেছি, কোথাও যাওয়া পড়তেছে না। ট্যুরে তো যাওয়াই হয় না বাইক নিয়ে, এমনি তো বাইক ছাড়াও যে ট্যুর দেয় তাও করা হচ্ছে না। সব কিছু মিলাইয়া থমকে গেছি। চ্যানেলেও কাজ না করলে কি আর চ্যানেলে ভিউ বাড়বে আর সাবস্ক্রাইবার বাড়বে? রাস্তাগুলো সব নতুন করতেছে। এখানে রাস্তা শেষ। এটা অনেক সুন্দর একটা হাউজিং করতেছে, বিশাল এরিয়া। আমি কিন্তু ক্যামেরা যে অন করছি সেই এরিয়ার ঢোকার পরে অন করছি, মেইন গেট থেকেও না, ঢোকার 1-2 মিনিট পরে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। আইসক্রিম কি ওখানে খাবা না ওদিকে গিয়ে খাবা? আচ্ছা চলো, আগে আইসক্রিম খাওয়াইতে। সন্ধ্যার পরে লাইটগুলো অন করলে আরও সুন্দর লাগে। চলেন নাইট ভিউ দেখাবো। আপাতত যাই, গিয়া আইসক্রিম খাওয়াই। ওকে, 6:44 বাজে, 6:45। আর এখানে মোটামুটি ভালো একটা সময় পার করলাম। বিকালের পরিবেশটা খুব ভালো, একটু বাতাস আছে,
এবং খুব ভালো লাগছে সময়টা। তো এখন চলে যাওয়ার পালা। বলছিলাম যে নাইট ভিউটা দেখাবো, আসলে অনেক পোলাপান চলে আসছে যেহেতু আমার ফ্যামিলির সাথে। তো এখানে আর এখন থাকাটা আমার মন সায় দিচ্ছে না এবং ভালোও লাগছে না। আর সম্ভবত পল্লী তো কারেন্ট নাই, না হয় এতক্ষণে লাইট জ্বালিয়ে দিত। যাক, নাইট ভিউ অন্য কোনো একদিন যদি আবার ভিডিও করতে আসি অন্য কোনো টপিক নিয়ে তো অবশ্যই দেখাবো। এখন বর্তমানে রোড ভিউ এনজয় করতে করতে বাড়ি চলে যাব, বাসায় চলে যাব। আর সবাইকে বলবো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেন। আর পরবর্তীতে চেষ্টা করব ভিডিওগুলো নিয়মিত ভিডিও নিয়ে আসার জন্য। কারেন্ট আছে, লাইট জ্বালায় নাই, একটু দেরি করে 7টা, মনে হয় 7টা 7:30 লাইট জ্বালাই দেয় না। ওই সময়টা পর্যন্ত এখন আর থাকবো না, থাকতে মন চাচ্ছে না। আবার মেঘ করছে, বোধহয় বৃষ্টি আসতে পারে। তার চেয়ে ভালো বাসায় চলে যাই। বাবা ও স্পিড ব্রেকারগুলো তো একদম তাদিং নাচ, মানে নাচ উঠে যায়। এটা প্লে গ্রাউন্ড, হাউজিংটা ওয়েল প্ল্যান করা, যাই হোক ভালো। আমি নেক্সটে আমার হেলমেট মাউন্টের যে সমস্যাগুলো এগুলো সমাধান করব। আচ্ছা, আজান আসছে, আপাতত তাহলে আমার ভিডিওটা শেষ করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ। RS রাইডার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়েন নতুন ভিউয়ার্স হলে, আর পুরনো ভিউয়ার্স হলেও নিয়মিত হব, চেষ্টা করব নিয়মিত ভিডিও দেওয়ার। নিয়মিত বলতে সপ্তাহে অ্যাটলিস্ট 2টা ভিডিও হইলেও দেওয়ার চেষ্টা করব, 2টা 3টা, যেটা সম্ভব সর্বোচ্চ চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ।